আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রুমালের জন্য বলেছি, রুমাল ছেড়ে দেওয়ার জন্য বলেছিল। রুমাল আপনারা নেমে যান যারা আছেন। মাদ্রাসাতে অনেক টাকা খরচ হয় প্রোগ্রাম করতে গিয়ে, আর চাদরে দেওয়াটা একটা সুন্নাহ। আমরা প্রত্যেকে একটু মাদ্রাসার জন্য চাদরে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যারা আছেন মাদ্রাসা কর্তৃপক্ষ তারা চাদর নিয়ে নেমে যান, পরে আমি আর সময় দিতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। অনেকেই জবাব দেন নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ নবীর জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? ইকোটা একটু কমিয়ে দেন তাহলেই হবে, শুধু ইকোটা কমিয়ে দেন। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি জি, আপনাদের মতোই ভালো আছি আলহামদুলিল্লাহ। তবে শারীরিকভাবে একটু অসুস্থ, তারপরেও যতটুকু রেখেছেন কার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে বলেন? সবাই বলেন কার? তো কণ্ঠের অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু ভালো আছি। তো আসতে পেরেছি এটাই তো বড়, ঠিক না ঠিক? আমি যে আসতে পেরেছি, উপস্থিত হতে পেরেছি, এটাই বড়। আমি মনে করি যে আল্লাহ আমাকে উপস্থিত করেছেন। আমরা সবাই নিয়ামতের শুকরিয়া আদায় করব কার বলেন? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته قرن لك الحمد قرن لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك به سميته لك الحمد يا رب قرن يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো। সবাই আমিন বলেন নাই? আল্লাহর কি গোলাম হতে আপনাদের ইচ্ছে হয়? সবাই বলেন হয়। তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন। আমরা সবাই গোলাম কার? সবাই গোলাম কার? সে আল্লাহর নামে 3টা তাকবীর কি দেওয়া যাবে? আমাদের মালিকের নামে কি 3টা তাকবীর দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। এই আওয়াজ
চাঁপাইনবাবগঞ্জ না এটা? এটা কি চাঁপাইনবাবগঞ্জের অন্তর্ভুক্ত? আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ একটা কোরআনের ঘাঁটি, এটা তো কোরআনের উর্বর একটা জায়গা। ঘরে ঘরে কোরআনের কর্মী, পাড়ায় পাড়ায় কোরআনের কর্মী, রাস্তায় রাস্তায় কোরআনের কর্মী। তা আওয়াজ এত কম কেন? আমার তো মনে হয় বাংলাদেশের যদি কোনো ডিস্ট্রিক্টে সর্বপ্রথম কালেমার পতাকা পথ করে উড়ে, তাহলে এই চাপায়ের ভূমিতে সর্বপ্রথম কালেমার পতাকা উড়বে। ঠিক না বে ঠিক? তাহলে আওয়াজ এত আস্তে কেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের প্রত্যেকের এই তাকবীরগুলোকে তুমি কবুল করো। আবার বলেন আমিন। চলেন, আমি যেহেতু অসুস্থ মানুষ, আমাকেও বেশি কষ্ট দেওয়া যাবে না, আপনাদেরকেও বেশি কষ্ট দিব না। ঠান্ডা আজকে অন্যান্য দিন থেকে বেশি না? কয়দিন থেকে কমেছে, তবে আজকে একটু বেশি বেশি লাগছে, ঠিক না? আমি সর্বপ্রথম আসছিলাম শুধু ব্লেজারটা পরে, কিন্তু এখানে বসার পরে দেখলাম যে না, ব্লেজারে হবে না, ব্লেজার পরে বসলে আমি কাইত হয়ে যাব। পরে আবার নিয়ে আসছি চাদর। চাদর দেওয়ার পরেও মনে হচ্ছে যে আমার কাছে বেশি বেশি ঠান্ডা লাগে। তা আমরা তো উপরে, আপনারা তো নিচে, তা আপনাদের তো আরো মনে হয় বেশি ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে না? অন্তত কবরের ঠান্ডা থেকে তো কম আছে, ঠিক না? কবরে কি ব্লেজার আছে? কথা কন না কেন? কান টুপি আছে, মাফলার আছে, চাদর আছে? নেই। তিনটা কাফনের কাফন দিয়ে অন্ধকার কবরের ভিতরে শুয়ে আসবে, শুয়ে রেখে আসবে। সেখানে আছে একজন, তিনি কে? ওনাকে খুশি করার জন্যই তো আজকের রাতটা আমরা পার করবো, ঠিক না বে ঠিক? উনি খুশি তো আমরা খুশি, উনি বেজার তো পৃথিবী বেজার। কাকে খুশি করতে চায়? এই যে আমাদের কলিজার তাজা রক্ত ঢেলে খুশি করতে চাই কাকে? আমাদের কাজই হলো আমাদের মালিককে খুশি করা। যেহেতু আমরা গোলামের কাজ হলো মালিককে খুশি করা, ঠিক না ভাই ঠিক? তা আমার কণ্ঠের অবস্থা তেমন ভালো না, চলেন আমরা কোরআন থেকেই সরাসরি আলোচনায় ঢুকে যায়। কেননা লং টাইম পর্যন্ত কথা মনে হয় বলতে পারবো না, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কিছুক্ষণ কথা বলার পর আমার আর কণ্ঠ থেকে আওয়াজ বাইর হবে না। আমি তো চিন্তা করেছিলাম, যখন ডাক্তারের কাছে ফার্মেসিতে গিয়ে ওষুধ নিলাম গত 2 দিন আগে, উনি বলল যে আপনাকে অন্তত 1 সপ্তাহ না হলেও 5 দিন আপনাকে রেস্টে থাকতে হবে, কণ্ঠের ভিতরে একটু রেস্ট দেন, কথা বলবেন না, গলার ভিতরে মাফলার পেঁচিয়ে থাকবেন। কিন্তু আপনাদের মতো কিছু শুভাকাঙ্ক্ষী আছেন, কমিটিবৃন্দ আছেন, ওনারা বলেন হুজুর যদি না আসেন তো এলাকায় হয়তো বসবাস করা কষ্ট হয়ে যাবে। কিরকম কষ্ট হবে? সবাই একটাই কথা বলবে, তোরা হুজুরের দাওয়াতই দেস নাই। বলবে না? বলেন, কথা বলেন, বলবে না? তো গতকালকে কুড়িগ্রামে এরকম করছিলাম, লং সফর করে আজকে আপনাদের এখানে আসছি। তা আমি বেশি আওয়াজ দিয়ে হয়তো কথা বলতে পারবো না, আপনাদেরকে একটু আওয়াজ দিতে হবে। আমার আওয়াজ হবে ধীরে, আপনাদেরটা জোরে হবে, যেহেতু আপনারা সুস্থ আমি অসুস্থ। পারবেন তো? সবাই বলেন পারবেন তো? চলেন তাহলে আমরা সরাসরি কোরআন থেকে আলোচনা শুনি। কোরআনের মাহফিলে বসলে লাভ বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আপনারা যেখানে বসছেন না, আর 50 হাত দূরে বসালে ভালো হতো। আরো 50 হাত দূরে বসতেন, একটু বেশি দূরে হয়ে গেছে। আর একটু কাছাকাছি করে যদি বসতেন, অথবা স্টেজটা যদি আর একটু আগে দেওয়া হতো তাহলে ভালো হতো। তবে যত বড় স্টেজ করা হয়েছে এর চাইতে মানুষ কম নেই। আমি তো দেখেছি মানুষগুলো অনেকে আশেপাশে দাঁড়িয়ে আছে, কেউ ফেসবুকের ভিতরে মাহফিল করতেছে, কেউ দোকানের ভিতরে আকিস বুড়ি টেনে টেনে মাহফিল করতেছে, কেউ আবার ওই যে 2-4 জন বন্ধু বান্ধব মিলে 4 অর্ডার দিয়ে এক হাতে সিগারেট আর এক হাতে চা খেয়ে মাহফিল করতেছে। একটা মাহফিলে তো এক ধরনের কোরআনের মাহফিল হয় না, এখানে সামাজিক কিছু মাহফিল হয়। কার বউ কি করলো এগুলো মাহফিল হচ্ছে ওখানে। এগুলো বক্তা আছে সমাজে অনেক, এদের অনেক দাম, এদের অনেক দাম। এদের সমাজের দাওয়াতের সর্বপ্রথম এদেরকে আগে দাওয়াত দিতে হয়। এদের গেডিগুলো অনেক মোটা, পেটে চর্বিও বেশি। এই জন্য আল্লাহ বলছেন এই চর্বি দিয়ে আমি জাহান্নামের আগুন বেশি জ্বালাবো। কারণ জাহান্নামের ভিতরে মানুষের চর্বি যখন জ্বলবে তখন জাহান্নামের আগুনটা দাও দাও করে জ্বালাবেন তিনি কে?
এই জন্য যেটা বলছি যে সমাজ নিয়ে অনেকে অনেক চিন্তা করে, ভালো চিন্তা করে না, কিন্তু সমাজে কার কি হলো এই গীবত নিয়ে সমাজের ভিতরে আজকে অনেক চা দোকানে মিটিং বসে, ঠিক না ব্যাঠিক? ওইটা কিন্তু মাহফিলও আছে। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করুক, আমরা বলে আমিন। আরো জোরে বলেন আমিন। ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন এই কোরআনটা কারো পক্ষে সাক্ষ্য দিবে, আবার কিয়ামতের দিন এই কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দিবে। কথাটা কার? আর আসতে বলেন কথাটা কার? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে, কিয়ামতের দিন কোরআন কারো বিপক্ষে সাক্ষ্য দিবে। যে কোরআন তেলাওয়াত করেছে, যে কোরআন পড়েছে, যে কোরআনের কাছে সময় দিয়েছে, কোরআনের জন্য রাত কামাই করেছে, কিয়ামতের দিন কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আর আসতে বলে, কেউ যদি কোরআনের জন্য রক্ত দেয়, কেউ যদি কোরআনের জন্য সময় ব্যয় করে, কেউ যদি কোরআনের জন্য সময় ব্যয় করে, কেউ যদি কোরআনের জন্য রক্ত দেয়, পৃথিবীতে একজন মানুষের জন্য আরেকজন মানুষ যদি রক্ত দেয়, দুনিয়ার ভিতরে কিন্তু মানুষ মনে রাখে না। কোরআনের জন্য যদি এক ফোঁটা রক্ত খরচ হয়, কিয়ামতের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ করবে, ঠিক না বেঠিক? এই জন্যই তো আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত। আরো আসতে বলেন ঠিক, আর একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কোরআন আছে যেই দিকে আমরা আছি, কোরআন দিয়ে যারা ডাকে আমরা সেদিকেই যাব ইনশাআল্লাহ। কোরআন ছাড়া যদি তাদের নিজের স্বার্থের জন্য আমাদেরকে ডাকে, কখনো তাদের রাস্তায় আমরা পা দিব? আরো জোরে বলেন দিব। আল্লাহ আমাদের সহি বুঝ দান করুন, আরেকটু বলেন আমিন। তাহলে কোরআনের ময়দানে বসলে কোনো লস নাই, কোরআনের মাহফিলে বসলে কোনো লস নাই, কোরআনের ময়দানে বসলে কোনো লস নাই। রাসূল বলেছেন, তিরমিজির বর্ণনা 550 থেকে 560 এর ভিতরে হাদিসটি সীমাবদ্ধ আছে। রাসূল বলেছেন, কেউ যদি কোরআনের জন্য 1 ঘন্টা ব্যয় করে, 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক তার আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? ঘরে বসে থাকলে কি এই নেকটা পাওয়া যাবে? আসতে বলেন পাওয়া যাবে। ওই রাস্তায় দাঁড়িয়ে থাকলে কি 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক পাওয়া যাবে? তবে কোরআন কারো পক্ষে সাক্ষ্য দিবে, কারো বিপক্ষে সাক্ষ্য দিবে। কার বিরুদ্ধে কোরআন দাঁড়াবে? যে কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যে কোরআনকে সম্মান দিতে পারে না, যে কোরআন মানে তাদেরকে জঙ্গি বলে কথা বলেছে, যে কোরআন মানে তাদেরকে আঘাত করেছে, যে কোরআন মানে তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, যে কোরআন মানে তাদেরকে দুনিয়া থেকে শেষ করেছে, যে কোরআন মানে যেই দেশের ভিতরে তার জন্ম, ওই দেশ থেকে তাকে বিতাড়িত করে বাহিরের কোন দেশে পাঠিয়ে দিয়েছে, এমন ইতিহাস আছে না নাই? রাসূলের মতো ভালো মানুষ কিন্তু পৃথিবীতে একটাও নাই, ঠিক না বেঠিক? নুন والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم قتلقا আরেকটু জোরে বলেন কার নবী? আপনার মতো চরিত্র পৃথিবীতে এক জোড়াও নাই। সব নবীদের চরিত্র বিশ্বের সকল মানুষের উপরে, ঠিক না বেঠিক? নবীদের মতো শান্ত পৃথিবীতে একজনও নাই। এত আদবের মানুষ পৃথিবীতে একজনও নাই, অথচ সেই মানুষটা কোরআন মানতে গিয়ে কিন্তু নিজের জন্মভূমি ছাড়তে হয়েছে। আমাদেরকেও ছাড়া লাগতে পারে। আসতে বলে। আপনারা চিন্তা করতেছেন, কিরে কোন মাহমুদুল হাসান বলে কোন মাহমুদুল হাসান চলে আইলো, ঠিক না? কণ্ঠ পরিবর্তন, এটাই অনেকের ধারণা। কোন মাহমুদুল হাসান বলে কোন মাহমুদুল হাসান ওয়াজ করে, কিছু করার নাই। আগে যেই সুর দিয়ে আমি কণ্ঠ দিয়ে কথা বলতাম, এখন ওই সুরে যদি আমি কথা বলি, আমার কণ্ঠ থেকে 1
ইঞ্চি পরিমাণ আওয়াজ আসে না, কারণ গলাটা ভেঙে গেছে। ভিতর থেকে প্রেসার দিয়ে আমি এখন অনেক কষ্ট করে একটু কণ্ঠ বাইর করছি, কিন্তু ভিতর থেকে যদি লো স্কেলে আমি কথা বলা শুরু করি তাহলে আমার কণ্ঠটা ফ্যাস 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 আওয়াজ করছে। এই জন্য হাই স্কেলে একটু কথা বলছি, সুর একটু পরিবর্তন। বুঝতে কি কষ্ট হয়? আপনারা বলেন বুঝতে কি কষ্ট হয়? তবে আমার একটা নিয়ত, যতদিন জমিনের ভিতরে বেঁচে আছি কোরআনের কথাই বলে যাব, ঠিক না বে ঠিক? কোরআন যার নাই তার জান্নাতের পথ নাই। কোরআন যার জীবনে নাই তার জান্নাতের কোনো পথ নাই। কোরআন যার জীবনে নাই তার জান্নাতের কোনো পথ নাই, ঠিক না বে ঠিক? আজকে সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে আমি যে বললাম তিরমিজির বর্ণনায় কোরআন আলোচনা যদি 1 ঘন্টা শুনেন 500 রাকাত কবুল হওয়া নফল নামাজের নেক আমল নামায় জমা করে দিবেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বাইহাকির বর্ণনায় আরেকটা হাদিস এসেছে, রাসূল বলেছেন কেউ যদি কোরআনের একটা আয়াত নিয়ে গবেষণা করে, একটু পরেই যে আমরা গবেষণা শুরু করব, একটু পরেই যে আমরা ব্যাখ্যা শুরু করব, রাসূল বলেন কেউ যদি আমাদের এই কোরআন নিয়ে অল্প একটু সময় গবেষণা করে ব্যাখ্যা করে 60 বছর নফল ইবাদতের নেক তার আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? তাহলে দোকানে আগামী কালকেও বসা যাবে, অন্তত আজকের দিনটা আমরা আমলে লাগাবো ইনশাআল্লাহ। যারা দোকানে বসে আছেন আমার তো ভয় হয়, যারা দোকানে বসে আছেন আমার তো ভয় হয়, যারা দোকানে বসে আছেন আমার তো ভয় হয়। কোরআন যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে বলে অমুক এলাকার যুবকগুলো কোরআনের মাহফিল করেছিল, কিন্তু তুমি কোরআন থেকে আলোচনা না শোনা বাদ দিয়ে দোকানের ভিতরে গল্প করেছিলে কেন? এইটার জন্য যদি কোরআন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহর কসম পৃথিবীর সকল মানুষ যদি চেষ্টা করে আপনাকে আর জান্নাতে ঢুকাতে পারবে। আর একটু আস্তে বলেন পারবে? দেখেন কোরআনের কিরকম পাওয়ার, কোরআনের কিরকম পাওয়ার, শোনেন কোরআনের কিরকম পাওয়ার। আমার জন্য যদি পৃথিবীর সকল মানুষ কিয়ামতের ময়দানে আমার পক্ষে সাক্ষ্য দেয়, কোরআন যদি আমার বিপক্ষে সাক্ষ্য দেয়, আমার পক্ষের পৃথিবীর সকল মানুষের সাক্ষ্যকে আল্লাহ ক্যান্সেল করে কোরআনের কথাই শুনবেন, তিনি কে? পৃথিবীর সকল মানুষ যদি আমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়, কোরআন যদি বলে আল্লাহ এটা হলো আমি কোরআন মেনে মেনে জীবন গঠন করেছে পৃথিবীর ভিতরে, এই গোলামটারে জান্নাতে নিয়ে যেতে চাই, পৃথিবীর সকল মানুষ আমার বিরুদ্ধে সাক্ষ্য দিও, আমাকে জান্নাতে যাওয়ার জন্য কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে? আরো জোরে বলেন পারবে? তাহলে পৃথিবীর সকল মানুষ থেকে কোরআনের পাওয়ারটা বেশি না কম? আসতে বলেন বেশি না কম? তাহলে কোরআন থেকে আলোচনা শুনতে এসে আমরা কি লস করেছি, আমরা কি ক্ষতি করেছি? অন্তত একটা এই মাহফিলের ওসিলায় কিয়ামতের দিন আমাদের মাফ করে দিতে পারেন, তিনি কি? ভাই সাহেব একটু বক্সের আওয়াজটা আপনি একটু বাড়ান। মাহফিলের সাউন্ড বড়ই ভালো, কিন্তু বক্সের আওয়াজ একটু বাড়ান। চলেন আমরা আলোচনায় ঢুকে যাই। তাহলে কোরআনের মাহফিলে বসলে কোনো ক্ষতি, কোরআনের মাহফিলে বসলে কোনো লস, বরং যতক্ষণ কোরআনের মাহফিলে বসবেন ততক্ষণ আপনাকে সকল গুনাহ থেকে বাঁচায় রাখবেন, তিনি কে? দোকানের ভিতরে চলে যান, গুনাহ শুরু হয়ে যাবে, ঠিক না ঠিক? ওই রাস্তার ওই পাশে যান, গুনাহ শুরু হয়ে যাবে। কিন্তু যতক্ষণ এই জায়গায় বসে থাকবেন আপনাকে সকল গুনাহ থেকে হেফাজতে রাখবেন, তিনি কি? আরো আসতে বলেন তিনি কি? তাহলে ভাই সাহেব বক্সের আওয়াজটা কিন্তু কমানো যাবে না, মাইকের সার্ভিস অনেক ভালো, প্রশংসা করছি, এই জন্যই কমায়া দিলে কিন্তু বদনাম করা শুরু করবে। মাইকটা বড় ভালো লাগছে কথা বলতে, আলহামদুলিল্লাহ। চলেন কোরআন থেকে আলোচনা শুনি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার ৭৭ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম
কারীম ইন্নাহু লাকুরআনুন কারীম। সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াত। কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের চাইতে সম্মানিত কিতাব আর পৃথিবীতে একটাও, জোরে বলেন একটাও। ইন্নাহু লাকুরআনুন কারীম ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনটা হলো সম্মানিত কিতাব। এমন সম্মানিত কিতাবকে যদি পৃথিবীর কেউ সম্মান করে, তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেবেন তিনি কে? কোরআন যারা মানে তাদেরকে যদি গ্রেফতার করা হয়, তাদের সম্মান বাড়ে, ঠিক না ঠিক? কোরআন যারা মানে, কোরআনের কথা যারা বলে, কোরআনের জন্য যারা হামলা খায়, কোরআনের জন্য যারা মামলা খায়, কোরআনের জন্য যারা 3 বছর জেলখানায় যায়, 3 বছর আগে যার জনপ্রিয়তা ছিল 5000, 3 বছর পরে জেলখানা থেকে বাহির হয়ে জনপ্রিয়তা হয়েছে 10 লাখ। প্রমাণ আমার ভাই আমির হামজা। তাহলে কোরআনের জন্য যদি হামলাও খান, সম্মান বাড়ে না কমে? আরো আস্তে আস্তে সম্মান বাড়ে না কমে? এই কোরআনের জন্য যদি রিমান্ডে গিয়ে মার খান, সম্মান বাড়িয়ে দেয় তিনি কে? এই কোরআনের জন্য কিন্তু কিছু কিছু মানুষ 1 বছর 2 বছর 3 বছর না, টানা 13 বছর জেল খাটছে। এমন ইতিহাসও বাংলার জমিনে আছে। মাত্র কয়েকজন মনে হয় ওই ইতিহাস জানে, বাকিগুলো জানে না। টানা 13 বছর জেলখানার ভিতরে কিন্তু কাটিয়ে দিয়েছে। অসংখ্য মামলা, মামলার অভাব নাই, একটার পর একটা মামলা অভাব নাই, কিন্তু কোন মামলা দিয়ে তার সম্মান কমানো যায় নাই। কারণ তিনি এই কোরআনের পথিক ছিলেন, এই কোরআনের দাওয়াতি কাজ করেছেন, ঠিক না ঠিক? উনি যদি ইচ্ছা করতেন, প্রথম অবস্থায় ওনাকে যে কমেন্টগুলো দেওয়া হয়েছিল, এই অমুক কোরআনের এই কথাগুলো বলা বন্ধ করে দে, কোরআনের কথাগুলো বলা বন্ধ করে দে, কোরআনের এই পথের আন্দোলন বন্ধ করে দে, উনি যদি ওই দিনই বন্ধ করে দিতেন, বিদেশের জমিনে কিন্তু এখনো আরাম এসে উনি চলাফেরা করতে পারতেন, ঠিক না ব্যাঠে? কিন্তু না, উনি বলেছেন আমি যতদিন জীবিত আছি কোরআনের পথ ছাড়া কোন পথ আমি আর যাব না। টানা 13 বছর জেলখানায় গেলেন, জীবিত না মৃত বাহির হয়ে আসলেন। আমি তো উপস্থিত ছিলাম, নিজ চোখে দেখেছি। আধা ঘন্টার ভিতরে লক্ষাধিক মানুষ হসপিটালের আশেপাশে। সুবহানাল্লাহ বলেন। কারে বলে জনপ্রিয়তা? তাহলে বোঝা যায় কোরআনের জন্য যদি জেলখানায় ঢোকা হয়, সম্মান বাড়ে, ঠিক না? কোরআনের জন্য যদি হাতে এবং পায়ে ডান্ডা বেড়ি পরানো হয়, সম্মান বাড়ে না কমে? আরো আসতে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়া ৭৭ নম্বর আয়াতের ভিতরে বলছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন হলো সম্মানিত কিতাব, এত সম্মানিত কিতাব। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ওযু ছাড়া টাচ করা যাবে? আসতে বলেন যাবে। কতটা সম্মানিত কিতাব! সম্মানিত কিতাবটারে যদি সম্মান করে, সম্মান বাড়িয়ে দিবেন তিনি কে? আরো আসতে বলেন তিনি কে? এত বড় সম্মান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকেন জমিনে, পায়ের আওয়াজ চলে যায় জান্নাতে, ঠিক না ঠিক? বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, পরনে শুধু আছে একটা লুঙ্গি, তাও এই লুঙ্গির কোনায় ছেঁড়া।
চেহারা এবং সুরত বেশি ভালো ছিল না, ঠোঁটটা ছিল একটু মোটা, চেহারাটা ছিল অনেক কালো। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ভিতরে তিনি হাঁটছেন, দেখছেন ডান দিকে ডান দিকে, বাম দিকে বাম দিকে, সামনে পিছনে একটা খড়মের আওয়াজ পাওয়া যায়। কে হাঁটে আমার পাশে দিয়ে, কে হাঁটে আমার পাশে দিয়ে। রাসূল একটু পর খেয়াল করে দেখলেন আমার সাথে যে জান্নাতের ভিতরে খড়ম পায়ে দিয়ে হাঁটে সেটাই হলো বেলাল। কোরআন মানার কারণে সম্মান কে বাড়িয়েছেন বলে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন, কে বাড়িয়েছেন? কে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কোরআন মেনে মেনে আমাদের সবাইকে জীবন গঠন করার জন্য তৌফিক দান করুন। আরেকবার বলেন আমিন। চলেন আমরা কোরআন থেকে আলোচনা শুনি, তাহলে বুঝলাম কোরআনের সাথে যদি সম্পর্ক হয়, যদি হামলাও দেয়, যদি মামলাও দেয়, সম্মান বাড়ে, কমে না। এমন একটা কিতাব আমাদেরকে দিয়েছেন, তিনি কে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। দিস ইজ দ্য বুক, সো দেয়ার ইজ নো ডাউট। কোনো সন্দেহ নাই, কোনো অবকাশ নাই, কোনো লেশ নাই। এই কিতাবের ভিতরে বলেন কিতাবের নাম কোরআন। যদি কেউ বলেন 40টা নেক আমলনামায় জমা হয়ে যাবে। এবার একটু বলেন কিতাবের নাম, আরো একটু আস্তে বলেন কিতাবের নাম। আর রহমান আল্লামাল কোরআন। কোরআন শব্দটা কোরআনের ভিতরে আছে না নাই? প্রতি হরফে যদি আমি 10টা করে নেক পাই, 7টা হরফ যদি বলি, অন্তত 40টা নেক আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? ভাই সবার একটু কি বক্সের আওয়াজ বাড়ানো যায়? বক্সের আওয়াজ, হ্যাঁ হ্যাঁ, বক্সের আওয়াজ, বক্সের আওয়াজ। তাহলে সূরাতুল ফাতিহা থেকে আমরা আজকে একটু আলোচনা শুনবো ইনশাআল্লাহ। কষ্ট হয়েছে আপনাদের? ইনশা বলতে কষ্ট হয়েছে আপনাদের? কোন সূরা থেকে কথা হবে? কোন সূরা বলেন? সূরাতুল সবার জানা আছে না নাই? আর আসতে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কোনো লস নাই, আল্লাহু আকবার বললে কোনো লস নাই, আল্লাহু আকবার বললে কোনো লস নাই। যেই জমিনের ভিতরে আল্লাহর নাম থাকে ওই জমিনকে কখনো কিয়ামত দিবে না, তিনি কে? তাহলে নামের গুরুত্বটা বেশি না কম? আরো আসতে বলেন, বেশি না কম? রাসূল বলেন কেউ যদি আল্লাহ 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 বলে ডাকার একজন গোলাম পৃথিবীতে জীবিত থাকে, ওই একজন গোলামের জন্য কিয়ামত দিবেন না, তিনি কে? তাহলে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এখন বলবেন হুজুর এত বলান কেন, কি হয়েছে আপনার, এত কথা বলান কেন? বিসমিল্লাহ যদি বলেন আল্লাহু আকবার, রাসূল বলেন 2টা উট জিহাদের ময়দানে দান করার নেক আমলনামায় জমা করে দিবেন, তিনি কে? এবার একটু দেখি আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহু আকবার। চাপাইবাসী বুঝতে পারছি, যেই ব্যবসায় লাভ বেশি ওই ব্যবসায় চাপাইবাসী। আমের ব্যবসায় লাভ বেশি, এই জন্য আমের ব্যবসা আপনাদের। এতক্ষণ কিন্তু আল্লাহু আকবার কেউ বলে নাই, যখন দেখছে লাভ বেশি তখন চিৎকার দিয়ে কয় আল্লাহু আকবার। মানে বোঝা গেছে আপনারা যেখানে লাভ সেখানে আপনারা, হ্যাঁ মজা করছিলাম। একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে, 2টা উট জিহাদ
জিহাদের ময়দানে মানে কাদেরকে দিলে? যারা জিহাদের ময়দানে কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে, ওদেরকে দান করেছেন 2টা উট খাওয়ার জন্য। ওই জিহাদের ময়দানে দান করার 2টা উট নিয়ে একবার আল্লাহু আকবার বললে তার আমলনামায় জমা করে দিবেন তিনি কি? তাহলে আল্লাহু আকবার বললে কি লস হয়? আরো আসতে বলেন লস হয়। রংপুর এক মাহফিলে গেলাম, পাশে ছিলেন একজন, বলতেছি না নাম, তার দলের কথা আমি বলবো না, শুধু চেহারাটা বলছি। মনে হয় 50 বার ক্রিম সেভ করে আসছে, চকচকে করে শুধু চেহারা। উনি বলতেছেন হুজুর একটা অনুরোধ আপনার কাছে। আমি বললাম কি অনুরোধ? কই হুজুর এখানে কিন্তু আল্লাহু আকবারের তাকবীর দেওয়া যাবে না। কয়েকজন বলছে নাউজুবিল্লাহ। আরে আসতে বলেন নাউজুবিল্লাহ। এই জমিন কার? ওই আসমান কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? আপনার চাপায়ের ভূমিতে যদি, আপনার চাপায়ের ভূমিতে যদি নোয়াখালীর মানুষ এসে মাতব্বরি করে, পিডার খাওয়ার সম্ভাবনা বেশি না কম? আরো আসতে বলেন বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাজত্বের মালিক কে? এই রাজত্বটা কার হাতে? আল্লাহ সূরা বাকারার ভিতরে বলছেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাঈ মাআ فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আসমান বানিয়েছি আমি ছাদ, জমিন বানিয়েছি আমি বিছানা। আমার জমিনে, আমার আসমানের নিচে যেই উল্লুক্কা পাঠা, যেই জানোয়ার আমার নাম বাধা দিতে চায়, তাকে দুনিয়া থেকে শেষ করে দে। নোয়াখালীবাসী যদি চাপায়ের ভূমিতে এসে মাতব্বরি করে, সে যেমন পিঠা খাবে। আল্লাহর জমিনে যদি কেউ আল্লাহর নামের বিরুদ্ধে বলে, সে তেমন পিঠা খাবে। ঠিক না বেঠিক? তার কোন স্থান বাংলার জমিনে হবে? আরো জোরে বলেন হবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। তাদের ঠাঁই আমার বাংলাদেশে হবে। আরো জোরে বলেন হবে। বাংলাদেশে থাকতে হলে কোরআনের পক্ষে কথা বলে থাকতে হবে। বাংলার জমিনে থাকতে হলে আযানের পক্ষে কথা বলে থাকতে হবে। বাংলার জমিনে থাকতে হলে হজের পক্ষে কথা বলে থাকতে হবে। আমার হজের বিরুদ্ধে, আযানের বিরুদ্ধে, আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো বাজে মন্তব্য করে, লাঠি দিয়ে পিটাইয়া মামু বাড়ি দিল্লিতে পাঠানো হবে। কারা কারা রাজিয়া? যদি হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। আরেকবার আস্তে আস্তে বলেন আমিন। তাহলে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, যারা হজের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। জমিনের মালিককে বলেন, আরো জোরে বলেন কে? তাহলে ওই জমিনে নাম নিব কার? আরো জোরে বলেন কার? যে আল্লাহর নাম নিতে বাধা দেয়, এটা কি সহ্য করা যায়? বদলে বলেন সহ্য করা যায়? আপনার বাড়ি, আপনার ঘর, আপনার ছাদ, আপনার পিলার, আপনার ঘর, সবকিছু আপনার, মাতব্বরি করতেছে চাচাতো ভাই, এটা কি দিবেন? আসতে বলেন দিবেন? ওইটার বিরুদ্ধে কথা বললে আমরা খারাপ, এইটার বিরুদ্ধে কথা বললে আমরা খারাপ। শুনে রেখো বাংলার জমিনের তাওহীদি জনতা, শুনে রেখো, এখনো বাংলার জমিনের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলে টিকে থাকার মতো কারো শক্তি নাই, কারো শক্তি নাই। শরীফ শরীফার কথা বলে জনগণকে বোকা বানাবা এত সোজা নয়।
আমি তো বলি তোমরা যে আল্লাহর বিরুদ্ধে কথা বলো, ইসলামের বিরুদ্ধে কথা বলো, হজের বিরুদ্ধে কথা বলো, আমার একামত দিনের বিরুদ্ধে কথা বলো, আমার আযানের বিরুদ্ধে কথা বলো, কোথায়? ঢাকা শহরের ভিতরে এসি রুমের ভিতরে বসে থেকে পুলিশ পাহারা দিয়ে, সেনাবাহিনী পাহারা দিয়ে, র‍্যাব পাহারা দিয়ে আল্লাহর বিরুদ্ধে, হজের বিরুদ্ধে, রাসূলের সুন্নতের বিরুদ্ধে, আমার আযানের বিরুদ্ধে কথা বলো। আমি বলি আরে বেটা, যদি বুকের পাটা থাকে আয় চাপাইয়ের জমিনে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। জায়গা মতো এসে কথা বল, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাইতে পারবি না। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করুক। আমরা বলি আমিন। আরো আস্তে বলেন আমিন। গলার আওয়াজে বুঝে গেছেন যে আর বেশিক্ষণ চলবে না। বোঝা গেছে আর বেশিক্ষণ চলবে না। চলেন আমরা আলোচনায় চলে যাই। তাহলে আল্লাহু আকবার বললে কয়টা উট সাদাকা করার নেক পাওয়া যায়? আরো আস্তে বলেন কয়টা? রাসূল বললেন কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, সবাই বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ পবিত্রতা ঘোষণা দেয়, সুবহানাল্লাহ অর্থ হলো আমার রব পবিত্র। ঠিক না বেঠিক? কেউ যদি একবার পড়ে সুবহানাল্লাহ, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে যে পড়েছিল সুবহানাল্লাহ, তার আমলনামায় এতগুলো নেক জমা করে দিবেন তিনি কে? তাহলে আজ থেকে দোকানের ভিতরে বাজে কথা না বলে তাসবিহ একটা হাতে নিয়ে অথবা নাও নিয়ে হাতের গিরায় গিরায় পড়বো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তাহলে যদি সুবহানাল্লাহ বলেন একবার, আসমান এবং জমিনের খালি জায়গা নেক দিয়ে পূরণ করে দিবেন তিনি কে? রাসূল বলেন কেউ যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, মানে প্রশংসা কার? যিনি শুধু আমার মালিক না, যিনি শুধু আপনার মালিক না, যিনি শুধু আমনুরার মালিক না, যিনি শুধু চাপায়ের মালিক না, যিনি হলেন সারা জাহানের মালিক। ঠিক না ঠিক? ওনারা যদি প্রশংসা করেন, রাসূল বললেন ঠিক সুবহানাল্লাহ বললে যতগুলো নেক, আলহামদুলিল্লাহ যে বলবে আসমান এবং জমিনের খালি জায়গাটা নেক দিয়ে সুবহানাল্লাহর মতোই তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কেউ যদি একবার পড়ে লা ইলাহা, ঢালতে ঢালতে তো সময় চলে যায়, তাও না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল বললেন কেউ যদি একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ বাস এনাফ, যার জবানে কালিমা ছিল না, কেউ যদি হিন্দু হয়, কেউ যদি বৌদ্ধ হয়, কেউ যদি খ্রিস্টান হয়, কেউ যদি নাস্তিক হয়, যদি এসে একবার কালিমা পড়ে ইমানদার হয়ে যায়, পিছনে যদি 500 বছরের গুনাহ তার থাকে, সব গুনাহ একবার পড়ার কারণে মাফ করে দিবেন তিনি কে? গুনাহ মাফ করার এই দায়িত্বটা কার? বলেন কার? এখন আমরা প্রশ্ন করলাম নবী, তাহলে তো আমরা ইমানদার, জন্ম থেকেই আমরা মুসলমান, আমরা যদি কালিমা পড়ি তাহলে কি হবে? রাসূল 1 নাম্বার বললেন কেউ যদি একবার কালিমা পড়ে তার ঈমানটা নবায়ন হয়, নতুন হয়। 2 নাম্বার বললেন কেউ যদি একবার কালিমা পড়ে 4000 নেক সাথে সাথে তার আমলনামায় জমা হয়ে যায়। তাহলে যদি 2 বার পড়েন 8000, 3 বার পড়েন 12000, 4 বার পড়েন তাহলে 16000, 5 বার পড়লে 20000 নেক আমলনামায়
তাহলে কালেমাটা যদি ঘরের ভিতরে বসে বসে প্রতিদিন যদি 100 বার পড়েন, কত হাজার নেক আমল নামায় জমা হয়ে গেল? 4 লাখ, ঠিক না বেটি? কয় লাখ? একদিনে যদি 100 বারে 4 লাখ হয়, এক মাসে যদি পড়েন তাহলে কত নেক শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য নামায় জমা হয়ে গেল। আমরা যদি এই দিকে লক্ষ্য দিতাম, আল্লাহর কসম, দোকানের ভিতরে বসে বসে গীবত করব। আস্তে বলেন, আস্তে বলেন। দোকানের ভিতরে যে গীবত করে, অমুকের মেয়ে এই হয়েছে, তমুকের ছেলে এই হয়েছে। আমি বলি, আরে বাংলাদেশের ভিতরে সময় টেলিভিশন, বাংলার জমিনের ভিতরে এটিএন বাংলা টেলিভিশন, এগুলোর দরকারই নাই। কারণ সবচাইতে বড় মিডিয়া আমাদের স্যার দোকানে বসা। আসতে বলেন। গীবত তো করেন, গীবত তো করেন, গীবত তো করেন। নিজের ভাই যখন মারা যাবে, নিজের ভাই মারা যাওয়ার পর এমনিতেই কলিজার ভিতরে কিন্তু ব্যথা, ব্যথা থাকার পরেও নিজের ভাইয়ের গোশত কেটে কেটে আপনাকে খেতে হবে। ওই গুনাহ যত মারাত্মক, গীবতের গুনাহ ঠিক এই মারাত্মক, ঠিক না? তাহলে আমরা কারো পক্ষে গীবত করব? যে উপস্থিত নাই তারে নিয়ে কখনো কথা বলবো? আবার হালাল করে গীবত করে, কি বলে জানেন? শুরুতে বলে, বললে তো গীবত হয়, যাকে একটু বলি। মানে হালাল করে শুরু করতেছে, বলতেছে, কই বললে তো ভাই গীবত হয়, কেমনে বলতাম, তারপরে একটু বলি। গীবত তো গীবত, বললে তো একটু গীবত হয়, তারপরেও একটু বলি। তুমি জানাও যে বলতেছো ডবল গুনাহ, ঠিক না? এই জন্য খবরদার, কেউ যদি আপনার সামনে গীবত করে, আপনি বলবেন, চুপ করেন মিয়া, চুপ করেন, ভালো একটা জিনিস নিয়ে আলোচনা করেন। গীবত করেন না, কারণ আপনিও গুনাহগার, সাথে আমিও গুনাহগার, ঠিক না? ঠিক। তাহলে আমরা কোনো গীবত করব না। আমরা যখনই সময় পাবো একটুখানি জিকির করার চেষ্টা করব, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহু আকবার যখন বলবেন, আস্তে না জোরে? আরো জোরে বলেন, আস্তে না জোরে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরাতুল ফাতিহা। চলেন আলোচনায় ঢুকে যায়। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, কেউ যদি একবার পড়ে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা করে দিবেন। তিনি কে? অনেক মুফাসসির বলেন এটা একটা দুর্বল হাদিস, আবার অনেকেই বলেন না, দুর্বল না, তবে পড়লে তো কোনো লস নাই, ঠিক না? ঠিক। পড়লে তো কি কোনো লস আছে? আর যদি বলেন লস আছে। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, একবার যদি কেউ পড়েন 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যায়। 2 বার যদি কেউ পড়েন, পুরা কোরআন তেলাওয়াতের স্বাদ তাকে দান করেন। তিনি কে? সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, রাসূল বলেন এই 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধু সূরাতুল ফাতিহার ভিতরে তা আছে। তাহলে যারা সূরাতুল ফাতিহা জানেন, এখন থেকে যদি সূরাতুল ফাতিহা পড়েন, সূরাতুল ফাতিহার উপরে যদি আমল করেন, বোঝা যাবে পুরো কোরআনের উপরে আপনার আমল হচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য আমি একটা কথা বলতে চাই, শুরুতেই আমার আলোচনার সাথে দেখবেন যে মিলে গেছে। একটা কথা শুধু বলতে চাই, একটা কথা শুধু বলতে চাই, নামাজের ভিতরে আমরা যারা সূরাতুল
ফাতিহা পড়ি মসজিদে, মসজিদে যা বলি, মসজিদ থেকে বাহির হয়ে যদি জমিনের ভিতরে সূরাতুল ফাতিহার কথা অনুযায়ী আমল করতাম, বহু আগে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না ব্যাঠে? চলেন আলোচনায় সামনে মিলে যাবে। সূরাতুল ফাতিহা রাসূল বললেন 30 পারা কোরআনের ভিতরে যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরেই তা আছে। আবার রাসূল বললেন বিসমিল্লাহ সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে, মানে পুরো কোরআনে যা আছে সূরাতুল ফাতিহার ভিতরেই তা আছে। আবার রাসূল বললেন সূরাতুল ফাতিহার ভিতরেই যা আছে শুধুমাত্র বিসমিল্লাহর ভিতরেই তা আছে। সুবহানাল্লাহ। সবাই তো বলতে পারলেন না, একটা আওয়াজ দেন। মানে কারণটা কি? কারণটা কি? আপনি যদি বিসমিল্লাহটারে ব্যাখ্যা করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি ব্যাখ্যা করেন 30 পারা কোরআন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবার যদি 30 পারা কোরআন আপনি সংকীর্ণ করে ছোট করেন সূরাতুল ফাতিহা হয়ে যাবে। সূরাতুল ফাতিহা যদি আরো সংকীর্ণ করেন বিসমিল্লাহ হয়ে যাবে। তাহলে দেখা যায় সূরাতুল ফাতিহাতে যা আছে 30 পারা কোরআনে তা আছে। আবার রাসূল বললেন যদি সূরাতুল ফাতিহা আমার উপরে নাজিল করা হতো আর যদি কোরআনের কোনো আয়াত না দেওয়া হতো, যদি সূরাতুল ফাতিহা আমাকে দিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিন বলতেন বান্দা উম্মতদেরকে চালানো শুরু করেন, আর সূরাতুল ফাতিহার উপরে যদি শুধু আমল করা শুরু করত, বান্দারা আমল করত দুনিয়ায়, মৃত্যুর পরে চলে যেত জান্নাতে, তাহলে সূরাতুল ফাতিহার গুরুত্বটা বেশি না কম? আরো একটু আস্তে বলেন, বেশি না কম? দেখেন কেমন গুরুত্ব, দেখেন কেমন গুরুত্ব, দেখেন কেমন গুরুত্ব। রাসূল বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে, ঠিক না? সব নামাজে কোন সূরা লাগে? সবাই 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 বলেন, সব নামাজে কোন সূরা লাগে? আপনি তাহাজ্জুদ নামাজ 12 রাকাত পড়েন সূরাতুল ফাতিহা লাগে 12 বার, ঠিক না ব্যাঠে? আসরের 4 রাকাত আপনি যদি ফরজ নামাজ পড়েন সূরাতুল ফাতিহা লাগে 4 বার, ঠিক না ব্যাঠে? তাহলে রাসূল বললেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। যেই সূরাটা ছাড়া নামাজ হয় না ওই সূরাটার সম্মান মর্যাদা এবং গুরুত্ব বেশি না কম? আস্তে বলেন, বেশি না কম? বেশি, মারাত্মক বেশি। এই জন্য রাসূল বললেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, পৃথিবীর ভিতরে ভাইরাল কিছু জিনিস আছে, পৃথিবীর ভিতরে ভাইরাল কিছু জিনিস আছে, পৃথিবীর ভিতরে ভাইরাল কিছু জিনিস আছে। আমরা তো মনে করি বাংলার জমিনের ভিতরে গান অনেক ভাইরাল হয়, না না, ওই গানের চাইতো বহু বহু লক্ষ লক্ষ কোটি গুণ বেশি ভাইরাল হলো সূরাতুল ফাতিহা, ঠিক না ব্যাঠে? আসেন কেমন ভাইরাল। বাংলার জমিনের ভিতরে একটা ভাইরাল গান হয়েছিল, যেই ভাইরাল গান দেশে বিদেশে খালি বাজে, টিভির ভিতরেও বাজে, বেবি ট্যাক্সিতেও বাজে, মাঠে বাজে, ঘাটে বাজে, এমনকি টয়লেটেও বাজে। ওই গানটা হলো ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার ছিল। এমন গান একটা ছিল, কথা বলেন, ছিল? ছিল। কে গাইছিল বলেন? মাশাআল্লাহ, ভালোই মনে আছে, থাকবে না কেন? চেহারা সুরত বডি টডিও তো অনেক বড়, থাকবে না কেন? কারণ কমর নাচানা এমন হয়তো ডান্স দেয় মাঝে মাঝে সে ভাইরাল বিশ্বের ভিতরে, কিন্তু এমন একটা গান গাইছিল, আমি এতটা বদনাম নিচ্ছি না, গানটা গিয়েছিল ফেটে যায়, ছিঁড়ে যায়, ফতোয়া দেবেন হুজুর আপনি কেমনে গান শুনলেন? মেধা শক্তিটা কি এতটাই কম? কথা বলেন, আমাদের মেধা শক্তি কি এতটাই কম? বিশ্বের ভিতরে যদি মেধা ওজন করেন সবচাইতে বেশি ইসলামী কর্মীদের মেধা বেশি। আসতে বলেন, ঠিক? তার চাইতে আরো বেশি তুখার মেধা কোরআনের হাফেজদের।
তাহলে হুজুরদের মেধা কিন্তু কমা না, হুজুরদের মেধা শক্তি বেশি। বলবেন হুজুর কেমনে গান শুনছেন? আমাকে মোবাইলে শুনতে হয় নাই, টিভিতে দেখতে হয় নাই, আপনারা শোনাইছেন। গায়ে হলুদে গান গাইলে তো নিজের বাড়ির মানুষ শুনে না, পুরো গ্রামবাসী শুনে। কতক্ষণ কানে আঙ্গুল দিয়ে থাকা যায়? কয়েকদিন আগে আমার আবু তোহা আদনান ভাই, উনার ঢাকা বাসার পাশেই উনি মাহফিল করে আসতে রাত্রে 2টা বাজে। আবু তোহা আদনান ভাই উনি রাত্রে 2টা বাজে আসতে মাহফিল করে, দেখে রাত্রে 2টা বাজে গান বাজে। আর এমন গান বাজে, ওই গানের অর্থ যদি বুঝে ছেলে এবং মা এক জায়গায় বসে থাকতে পারবে না। কিন্তু গানটা তো হিন্দি গান, এই জন্য বুঝে না, বুঝলে নাকে মুখে কাপড় দিয়ে চলে যেতে হতো। না বুঝে ছেলে মেয়ে সবাই গায়ে হলুদের গান এটা বাজায় রাত্রে 2টা থেকে 3টা। উনি একজন কোরআনের দায়ী, উনি বলতে গিয়েছেন জানি না পরবর্তীতে কি হয়েছে, কিন্তু ভিডিওতে অল্প একটু দেখা গিয়েছে, ঠিক না ব্যাঠিক? জানি না ওখানের পরিস্থিতি, কিন্তু আমার পরিস্থিতি শোনেন। যখন এই গানগুলো টিভির ভিতরে বাজে, তখন আমার ছিল ছাত্র লাইফ, তখন আমি মাহফিল জগতে তখনও আসি নাই। কারণ এই গানটা কিন্তু বহু আগে ভাইরাল হয়েছিল। কথা কন, বহু আগে ভাইরাল হয়েছিল। তখন আমরা ছাত্র জীবন, চললাম চট্টগ্রাম থেকে, গাড়িতে চলে আসছি আমি, ঢাকার দিকে আসবো। হঠাৎ দেখি টিভি একটা বাজে, টিভির ভিতরে ওই গানটা শুরু হয়েছে, ফাটা যায় ছিঁড়ে যায়। আমি সুপারভাইজারে বললাম, কেউ ভাই এটা বন্ধ করেন। আমার সিটের পাশের যে সিট, ভাই হুজুর আপনি নামেন তো। চিন্তা করে দেখেন, ওটা বন্ধ হবে না, কিন্তু আমাকে নামিয়ে দিবে। আমি যদি গাড়ি মিস করি তাহলে আমাকে সিটাগায় বসে থাকতে হবে। বাধ্যতামূলক কানে হাত দেওয়ার পরেও শুনতে শুনতে আসতে হয়েছে, ঠিক না ঠিক? আপনারা শোনাইছেন এই গান আমাদের, এই জন্যই বললাম শুনতে হয় না, ফেটে যায় ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। খুব ভাইরাল, বিয়ে বাড়িতে প্রতিদিন 2 বার শুনে 3 বার শুনে, প্রত্যেকের মোবাইল অথবা প্রত্যেকের ক্যাসেটে, প্রত্যেকের টিভিতে। কতদিন থাকলো জনপ্রিয়তা? 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর। এরপর কিন্তু এই গানের জনপ্রিয়তার নাই। যৌবনকাল হারিয়ে বৃদ্ধকাল হারিয়ে এখন দাফনের পরে 2024 সালের খবর নাই। আসেনি এখানে কারো মোবাইলে? কথা বলেন, আছে? তাহলে বোঝা যায় একটা গান 3 বছর পর কবর পর্যন্ত হারিয়ে যায়। সূরাতুল ফাতিহা এমন একটা ভাইরাল সূরা, 1400 বছর হয়েছে নাজিল হলো। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার শুনে আজ পর্যন্ত বিরক্ত মনে হয় না। আরো যদি 14,000 বছর এই সূরাতুল ফাতিহার দিন হায়াত পায়, দিন যৌবন বাড়বেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? একটা গান 1 বার শুনে, 2 বার শুনে, 5 বার শুনে, এরপরে বলে ভাই সাহেব মেমোরি লোড করে দেন। কয় কি হয়েছে? কি দিছে নাকি সব শুনি বিরক্ত লাগিয়েছে, আর ভালো লাগে না, এখন নতুন গুলো আপলোড করে দেন। একটা গান 2 বার শুনলে ভালো লাগে না, 3 বার শুনলে ভালো লাগে না, কিন্তু সূরাতুল ফাতিহা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই সূরাতুল ফাতিহা লাগে। তাহলে 40 থেকে 42 রাকাত একজন নামাজি প্রতিদিন নামাজ পড়ে, 40 থেকে 42 বার সূরাতুল ফাতিহা প্রতিদিন শুনে কোনদিন বিরক্ত হলো না, মনে হলো না আর ভালো লাগে না, কিন্তু এমন মনে হয় যতই শুনে ততই মজা দিছেন তিনি কে? তাহলে ভাইরাল সবচেয়ে বড় হলো সূরাতুল ফাতিহা, ঠিক না ঠিক? এর মতো ভাইরাল পৃথিবীতে আর কোনো কিছু। আরো জোরে বলেন, কোনো কিছু। চলেন আলোচনায় ঢুকে যায়। সূরাতুল ফাতিহার আরেকটা গুণ, নামাজে দাঁড়ালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহু আকবার।
হবে, নামাজ হবে, নামাজ বাতিল। কিন্তু আপনি সূরাতুল ফাতিহা পরিপূর্ণ 7 আয়াত যদি না পড়েন নামাজ হবে না। কিন্তু অন্য 113টা সূরা, সূরা জিলজাল শুরু করলেন, ইযা সুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহু আকবার। নামাজ হয়ে যাবে, ঠিক না ঠিক? তাহলে অন্যান্য সূরা ভেঙে ভেঙে পড়া যায়, সূরাতুল ফাতিহা কিন্তু ভেঙে ভেঙে পড়া যায়। আরো জোরে বলেন, পড়া যায়। পরিপূর্ণভাবে সূরাতুল ফাতিহা আপনাকে আদায় করতে হয়। 7 আয়াত পড়বেন, নামাজ হবে। 5 আয়াত পড়বেন, নামাজ বাতিল। ঠিক না ঠিক? তাহলে 7 আয়াতই পড়া লাগে। একের পর এক আপনারা কি বুঝতেছেন? গুরুত্বটা বেশি না কম? বলেন বলেন বলেন, গুরুত্বটা বেশি না কম? এখন আসেন, সূরাতুল ফাতিহাতে 7 আয়াত আছে। 7 আয়াতের ভিতরেই আবার একটা দামি আয়াত। ওই আয়াত সম্পর্কে আমরা অল্প কিছু সময় কথা শুনবো ইনশাআল্লাহ। 7টি আয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে। 7 আয়াতের ভিতরে সবচাইতে একটা দামি আয়াত আবার 7 আয়াতের ভিতরে আছে। সেই আয়াতটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবার মুখস্থ আছে না নাই? পড়েন দেখি সবাই, আর একটু জোরে বলেন, আবার বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবচেয়ে দামি আয়াত কিন্তু এটা। এই সূরাতুল ফাতিহার ভিতরে সবচেয়ে দামি আয়াত হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। চলেন এখান থেকে আমরা একটু আলোচনা শুনে নিই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ জানেন আগে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ জানেন আগে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো ইয়া রব, জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। কার কাছে চাইছেন? আরো আসতে বলেন, কার? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। একজন নামাজি একবার না, 2 বার না, 3 বার না, 40 থেকে 42 বার একদিনে জান্নাতের সরল পথ চাই কার কাছে? আরো জোরে বলেন, কার? এখন 40 থেকে 42 বার জান্নাতের সরল পথ আপনি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহ কি কখনো বলেছে এই বান্দা জান্নাতের সরল পথ আমি দেখাতে পারবো না? যা ডোনাল্ড ট্রাম্পের কাছে যা, যা মোদির কাছে যা, যা এরশাদ শিকদারের কাছে যা। আল্লাহ কি বলছে কখনো? আর আসতে বলেন, আল্লাহ কি বলছে কখনো? এখন আমি 40 থেকে 42 বার, 40 থেকে 42 বার আপনি নামাজের ভিতরে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, জান্নাতের সঠিক পথ তুমি আমারে দেখাও। জান্নাতের সরল পথ চাইলাম কার কাছে? এখন জান্নাতের সরল পথ আমাদের দেখানোর দায়িত্ব কার? আরো আসতে বলেন, কার? এখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সরল পথ দেখিয়ে দিচ্ছেন। আয়াতটা বলে দিচ্ছি, লিখে নেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। কয় নাম্বার? সবাই বলেন, কয় নাম্বার? সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুই যে মসজিদে গিয়ে 40 থেকে 42 বার আমার কাছে বললি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। যা বান্দা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। তুই যে মসজিদের ভিতরে জান্নাতের সরল পথ আমার কাছে চাইলি, যা জান্নাতের সরল পথ আমি তোকে দিয়ে দিলাম 30 পারা কোরআন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া বললেন, একটু আসতে বলেন। তাহলে আমি 40 থেকে 42 বার মসজিদ আল্লাহর কাছে জান্নাতের সরল পথ চাইলাম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। বান্দা তুই যে আমার কাছে জান্নাতের সরল পথ চেয়েছিস, জান্নাতের সোজা পথ চেয়েছিস, যা জান্নাতের সোজা পথের নামটা হলো সরল
সরল পথের নামটা হলো কি বলেন? এই কয়জন খালি বললেন? জান্নাতের সরল পথের নাম কি বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন। তাহলে একজন নামাজির উচিত, একজন নামাজির উচিত, একজন নামাজির উচিত সে যখন নামাজে যায়, নামাজে গিয়ে সে যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, ওর উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের আন্দোলন করা, কোরআনের রাস্তা কায়েমের চেষ্টা করা। কিন্তু ওই নামাজে কিন্তু বহুরূপী নামাজি আছে, বহুরূপী নামাজি আছে। আস্তে 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 বলেন, বহুরূপী নামাজি বাংলাদেশে আছে না নাই? আমি শুধু একটা কথা বলি আপনাদের, এই বাংলার জমিনের ভিতরে আমনুরা কেন্দ্রীয় মসজিদে যখন আজান হয়, মাগরিবের আজান হলে দেখবেন যে মাগরিবের আজানের পরে মুসল্লি বারান্দায়ও জায়গা নাই। আমি শুধু বলি, বাংলাদেশের নামাজির কিন্তু অভাব নাই, বাংলাদেশের নামাজির কিন্তু অভাব নাই, বাংলাদেশের নামাজির কিন্তু অভাব নাই। এই নামাজিগুলো সরল রাস্তা চাইছে, সরল রাস্তা চাইছে নামাজের ভিতরে, কিন্তু নামাজ থেকে বাহির হয়ে যদি সরল রাস্তার আন্দোলন যদি শুধু নামাজিরা করত, বহু আগে পার্লামেন্টে কোরআন পৌঁছে যেত, ঠিক না ব্যাঠে? কিন্তু এই নামাজিদের ভিতরে কিছু নামাজি আছে সুবিধাবাদ জিন্দাবাদ। আস্তে আস্তে বলুন, এই নামাজিদের ভিতরে কিন্তু বহু নামাজি আছে সুবিধাবাদ জিন্দাবাদ, ঠিক না ব্যাঠে? আসেন চলে যায় আলোচনায় ঢুকে যাচ্ছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। মসজিদ থেকে বাহির হলেন ওমর, ওমর যখন মসজিদ থেকে বাহির হয়, আসরের নামাজ পড়ে জমিনের ভিতরে যখন যায়, কোরআনের রাজ কায়েম করা শুরু করে দেয়। তোমার নাম ওমর, তোমার নাম ওমর, তুমি আমনুরা মসজিদে ওই আসরের 4 রাকাত তুমিও নামাজ পড়ো, তুমি মসজিদ থেকে মসজিদের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওই খাত্তাবের ছেলে ওমরের মতো তুমিও চাইছো আল্লাহর কাছে, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। তুমি আবার আমনুরা মসজিদ থেকে বাহির হয়ে ওমরের মতো কোরআনের রাজ কায়েমে না গিয়ে তুমি যাইতেছো লাঙ্গলের মিছিলে। আসতে বলেন, তুমি যাইতেছো এরশাদ শিকদারের লাঙ্গলের মিছিলে। বোঝা যায় তোমার মতো বিশ্বপাক পার পৃথিবীতে একটাও নাই। তুমি মসজিদে বললা কি? তুমি মসজিদে কি ওয়াদা দিল আল্লাহর কাছে? আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আল্লাহ বললেন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জানামাজি, কোরআন হলো জান্নাতের সরল পথ। কোরআন বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে চলা শুরু কর, কোরআন যা বলে তাই মান। আপনার উচিত ছিল মসজিদ থেকে বাহির হয়ে কোরআনের আন্দোলন করা, ঠিক না বেঠি? কিন্তু আপনি মসজিদ থেকে বাহির হয়ে ওমর গেল, আবু বকর গেল, ওসমান গেল, আলী গেল এই কোরআনের রাজ কায়েমের জন্য, আর আপনি একই নামাজ আদায় করে আমনুরা মসজিদ থেকে বাহির হয়ে ছুটলেন এরশাদ শিকদারের লাঙ্গলের মিছিলে। এটা কি পারি না? আস্তে আস্তে বলে, কারণ গায়ে পড়তেছে ওয়াজ, এখন গায়ে ওয়াজ পড়তেছে তো আওয়াজ নাই, আমি বুঝতেছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক। গায়ে পড়তেছে এই জন্য এখন আলা সালা নাই, চুপ করে বসে আছে। যশোরে এক মাহফিলে গেলাম, 12টা 3 মিনিটে একজন আসলেন দানবীর, কিবির দানবীর। আসার পরে আমাকে বললেন, হুজুর বেশি না, 5 মিনিট সময় দেন, বয়ান বন্ধ করে, কোরআনের কথা বন্ধ করে। আমি তাকে 5 মিনিট দিলাম, দেওয়াটাই দোষ। এক কি ঠেলা 21 মিনিট, 5 মিনিট চাইছিল, কথা বলছে 21 মিনিট। তারপরে আমার আপত্তি নাই, বলুক, সমস্যা নাই।
অসুবিধা কি বলুন। 21 মিনিট কথা বলার পরে উনি যখন চলে যাচ্ছে, যাওয়ার আগে উনি একটা ঘোষণা দিয়ে গেলেন, আপনাদের মসজিদের যেই কাজগুলো বাকি, আপনাদের কবরস্থানের যেই কাজগুলো বাকি, 1 লক্ষ টাকা আমি দান করে গেলাম, ওয়াদা দিয়ে গেলাম, 1 লক্ষ টাকা আপনারা দিব আমি আপনাদেরকে, ওয়াদা দিলেন। একটা মানুষও বলল না আলহামদুলিল্লাহ। আরে আপনাদের বলি নাই, আমি ওই জায়গার কথা বলতেছি। একজন মানুষও বলল না আলহামদুলিল্লাহ। আমি বলি সর্বনাশ, কোন এলাকায় মাহফিল করতে আসলাম। উনি যখন মাইকটা রাখলেন, উনি যখন গাড়িতে উঠে চলে গেলেন, আমি বয়ানের শুরুতেই বললাম চলেন ওনার জন্য একটু দোয়া করি, যেহেতু 1 লক্ষ টাকা দান করে গেছেন, বড় অ্যামাউন্ট। সভাপতি হাত ধরে বলছেন সর্বনাশ, দোয়া করা যাবে না। আমি বললাম কেন দোয়া করা যাবে না? কয় একবার না, 7 বছরে 7 লাখ জমা, 1 টাকাও পাই নাই। 7 বছরে 7 লক্ষ টাকার ওয়াদা দিয়ে গেছে, 1 টাকাও দেয় না। আস্তে আস্তে ওইটা কি, ওইটা কি? ও তো বছরে একবার ওয়াদা দিয়েছে, আপনি তো প্রতিদিন 40 থেকে 42 বার মসজিদে গিয়ে আল্লাহর কাছে জান্নাতের সরল পথে যাওয়ার ওয়াদা দিয়ে আসতেন। কিন্তু আপনি 40 থেকে 42 বার জান্নাতের পথে চলবো, আল্লাহ আপনি আমাকে জান্নাতের সরল পথ দেখান, আল্লাহর কাছে বলে আসলেন। বলে আসার পর যখন আল্লাহ বললেন বান্দা নে এই যে সরল পথ, আপনি বলতেছেন আল্লাহ সরান, এই পথে চলতে গেলে আমার প্রাইমারি স্কুলের চাকরি থাকবে না। আল্লাহ সরান, মসজিদে বলছি চুপি চুপি, বাস্তবে যদি এইটা মানি তাহলে আমি এলাকার অমুক দায়িত্ব পাবো না। এটা যদি মানি তাহলে আমার ওই যে আপনাদের এলাকায় কি ডিপ আছে, ডিপ সেটা কি বলে, ডিপ বলে, ডিপ টিউবওয়েল। হ্যাঁ ডিপ টিউবওয়েল। ডিপ টিউবওয়েলের কিন্তু একজন ড্রাইভার থাকে, মানে যেটার কাছে চাবি টাবি সবকিছু থাকে, ও কিন্তু একটা বেতন পায়, ঠিক না ভাই? ঠিক। কঠিন একটা ঘটনা। 5 ওয়াক্ত নামাজি মসজিদে জামাতে নামাজ পড়ে, মসজিদে জামাতে নামাজ পড়ে, কোরআন, এই কোরআনের আন্দোলনের সাথে কিন্তু যুক্ত ছিল। কিন্তু ওই যখন একটা শর্ত দিয়েছে, এই তুই যে আন্দোলন করিস, ডিবের চাবি কিন্তু লইয়া আরেকজনের দিয়ালাম, কইছে ভাই ছাড়া দিলাম, যা বলবি তাই করবো। তাহলে বোঝা যায় মসজিদে ওই নামাজি বলতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। আবার মসজিদ থেকে বাহির হয়ে আল্লাহ যখন গেটে বলতেছে বান্দা এই যে তোর জান্নাতের সরল পথ নে, জান্নাতের সরল পথ দিয়ে যা, বলতেছে আল্লাহ পরে ডিবের চাকরি থাকবে না। এমন সুবিধা পাওয়ার জন্য বহু মানুষ এই কোরআনের আন্দোলন করে না, ঠিক না? এমন সমাজে লোক আছে না? আরো আস্তে বলেন আছে না নাই? দোকান করে আমনুরার বাজারে মধ্যখানে, এই দোকানদারকে যখন বলা হয় ভাই আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি মসজিদে গিয়ে বলে আসছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ আল্লাহ তুমি আমারে দেখাও, আপনি চলেন না জান্নাতের সরল পথেই যে নেন। বলে ভাই সাহেব আমনুরার তিমহনিতে আমার দোকান, এই পথে চলতে গেলে আমার দোকানে আগুন দিতে পারে। এমন ভয়ে কিন্তু বহু মানুষ এই কোরআনের আন্দোলন করে না। আস্তে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বা ঠিক? তাহলে আমি তো বললাম জান্নাতের সরল পথের নাম। আরে জান্নাতের সরল পথের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের সরল পথের নাম। আল্লাহর কসম আমার ভিতরে স্বার্থ আছে, হুজুরের ভিতরে স্বার্থ আছে, সবার ভিতরে স্বার্থ আছে। স্বার্থ নাই 30 পারা কোরআনে, ঠিক না বেঠি? আমাকে যদি বলা হতো সাফ কথা, হুজুর ঢাকা থেকে আসেন, খাওয়ায়া দিমু খাসির গোস্ত, গরুর গোস্ত দিয়ে ভাত খাইবেন, সোজা গাড়িতে উঠে চলে যাইবেন, আমি বলবো আমি আসবো না।
যখন বললেন হুজুর 2, 4, 5, 10,000 হাদিয়া দিব, আসেন, আমি বললাম ডেট কনফার্ম। তাহলে আমি হুজুর হওয়ার পরেও আমার ভিতরে স্বার্থ লুকায়া, আল্লাহর কসম এই কোরআনে বিন্দু পরিমাণ স্বার্থ না। এই কোরআন ধরবেন, সোজা আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়ে বলেন, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরেকটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি মসজিদ থেকে বাহির হয়ে মসজিদের ভিতরে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। জান্নাতের সরল পথ দেখানোর মালিক কে? তাহলে জান্নাতের সরল পথ যখন আমি মসজিদ থেকে বাহির হলাম, কোরআন ছাড়া যেহেতু জান্নাতের সরল পথ আর নাই, বাধ্যতামূলক ওই নামাজি ওই মসজিদ থেকে বাহির হয়ে এই কোরআনের আন্দোলন করা লাগবে, ঠিক না ঠিক? ফরজ। কোরআনের আন্দোলন করা ফরজ, 24 ঘন্টা ফরজ, 24 ঘন্টা ফরজ। কোরআন ছাড়া বিকল্প আইন পৃথিবীতে আমাদের একটাও, আরো জোরে বলেন একটাও। তাহলে চলেন আলোচনা বেশি লম্বা করবো না, শেষ করে দিই 40 থেকে 45 ভিতরেই। তাহলে আমি মসজিদের ভিতরে বললাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে জান্নাতের সরল রাস্তা দেখাও। মসজিদ থেকে বাহির হয়ে আসার সময় আল্লাহ বললেন, বান্দা জান্নাতের সরল পথ হলো 30 পারা কোরআন ধর, কোরআন নিয়ে জমিনে নাম। যে নামাজিরা কোরআন নিয়ে জমিনে নেমেছে সে জান্নাতের সরল পথে আছে। যে কোরআন না নিয়ে আমাদের সব কাকুর লাঙ্গলের পিছনে গিয়েছে সে কিন্তু ভুল রাস্তায়, ঠিক না বেটি? সঠিক রাস্তায় আসা আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ানো শুরু করছে, আল্লাহু আকবার। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। পিছন থেকে সেক্রেটারি সাহেব লুকমা দিছে, এই ইমাম এত সহজ সূরাই ভুল করলে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়। ইমাম সাহেব আবার নামাজ শুরু করছে, লুকমা ধরে নাই, আবার শুরু, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সভাপতি কয়, সর্বনাশ, ব্যাপার কি রে? সভাপতি এবার লোকমা দেয়, ইমাম সাহেব একটা আয়াত ছাড়া পড়ছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইমাম সাহেব আবার শুরু করছে শুরু থেকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। সেক্রেটারি সহ সভাপতি সভাপতি সবাই নামাজ ছাড়া দিয়া ইমামরা ধরে কয়, কি হইছে তোর? ক কি ব্যাপার, কি ইচ্ছা করে তুই এমন ভুল করস কেন? ইমাম সাহেব বলতেছে, আমি ইচ্ছা করে ভুল করি নাই। ইচ্ছা করে ভুল করস নাই মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বে কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়বে কে? ইমাম সাহেব বলছে, 1 বছর পড়েছি মসজিদে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন 40 থেকে 42 বার আপনারা পড়েন, শুনাইছি আপনাদের, কিন্তু সভাপতি এখনো এই সরল পথ ধরেনি, সেক্রেটারি এখনো এই সরল পথ ধরেনি, মসজিদের মুসল্লি একজনও সরল পথে আসেনি। চিন্তা করলাম তাহলে পড়া লাভ কি, বাদ দিয়া দি। সভাপতি কই, সর্বনাশ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি?
এবার ইমাম সাহেব বলতেছে, আপনি জানেন না ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো আল্লাহ সরল পথ তুমি আমারে দেখাও। ওই সরল পথ আপনি যেই পথে চলেন মসজিদ থেকে বাহির হয়ে, ওই পথ না। সরল পথ হলো কোরআন বুকে নিয়ে কোরআনের রাজ কায়েমের আন্দোলন করাটাই সরল পথ, ঠিক না বা ঠিক? আগে কোরআন, আগে কি? আগে কি? আগে কি? আগে কোরআনের পরে দল, নাকি আগে দল পরে কোরআন? আগে কি? আরে আওয়াজ দিয়ে বলেন, আগে কি? আগে কোরআন এরপরে দল, ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই কোরআনের সাথে যদি দলের সম্পর্ক থাকে ওই দলে চলা যায়, আর যদি কোরআনের দুশমন হয় ওই দলের সাথে কোনো মুসলমানের সম্পর্ক নাই। তাহলে আগে কোরআন। এখন সভাপতিকে বলতেছে, আপনারে তো আমি 1 বছর ধরে দেখলাম, 1 বছর ধরে দেখলাম আমি পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। কিন্তু আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আপনি সহ সভাপতি, মসজিদে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আবার মসজিদ থেকে বাহির হইয়া আপনি লাঙ্গলের মিছিলে যান। তাহলে আমি চিন্তা করলাম 1 বছরে যেহেতু আপনাদেরকে এই সরল পথ নিয়ে আসতে পারি নাই, আজ থেকে বাদ দিয়ে দিলাম। যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বাদ দিয়ে দেয়, নামাজ হবে? নামাজ হবে। তাহলে নামাজি হতে হলে, নামাজি হতে হলে নামাজে যা বলেন ওই কুয়াদাটা বাহিরে আপনাকে পালন করতে হবে অবশ্যই, ঠিক না ঠিক? তাহলে যারা নামাজি বাধ্যতামূলক কোরআনের আন্দোলন করতে হবে। কথা কন না কেন? কথা কন না কেন? এই জন্য আমি কিন্তু প্রথমে বলেছিলাম সূরাতুল ফাতিহা যদি শুধু মসজিদে যা বলে, মসজিদ থেকে বাহির হয়ে যদি মসজিদের মুসল্লিগুলো সবাই সূরাতুল ফাতিহার আমল মসজিদ থেকে বাহির হয়ে জমিনে এসে করা শুরু করত, বহু আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত, ঠিক না ঠিক? বাংলাদেশের ভিতরে কিন্তু উন্নতি কম হয় নাই। আমি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাই, ঢাকা থেকে সোজা রংপুর 4 লাইনের কাজ, জায়গায় জায়গায় ফ্লাইওভার। ঢাকার ভিতরে এমন এমন কিছু ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারের টাকা যদি আমনুরাবাসীকে দেওয়া হয় সবাই একতলা বিল্ডিং করতে পারবে। এত কোটি কোটি টাকা খরচ হয়েছে, উন্নতি তো কম হয় নাই। আমরা শুধু বাংলাদেশের যত নামাজি আছি সমস্ত নামাজির যদি একটা আপত্তি থাকতো, একটা আপত্তি যদি আমরা সবাই করতাম, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি হাত জোড় করে বলতাম আপনি শুধু আমাদেরকে আর একটা কাজ করে দেন, উনি বলতেন তাহলে আপনার বাংলাদেশের সকল নামাজি যেহেতু একটা কাজ আমার কাছে চেয়েছে, ঠিক আছে যান, বাংলাদেশের সমস্ত নামাজি যেহেতু একত্রিত হয়ে আমার কাছে একটা কাজ চাইছে আমি করে দেব, উনি মানতে বাধ্য, ঠিক না ঠিক? নরম মনের মানুষ পরিবার থেকে কিন্তু অনেক রক্ত ঝরেছে তার, ঠিক না ঠিক? ধৈর্য নিয়ে এখনো পর্যন্ত টিকে দাঁড়িয়ে আছে। আমি দোয়া করি যারা চলে গেছেন আল্লাহ শহীদের উচ্চ মাকাম তুমি দান করে দিও, বলেন আমিন। চলে গেছেন দুনিয়া থেকে অনেক কলিজাটা নরম মনের মানুষকে যদি আমরা সবাই বাংলাদেশের নামাজি গিয়ে বলতাম বাংলাদেশে উন্নতি কম হয় নাই, বাংলাদেশে উন্নতি কম হয় নাই, আপনি আরো উন্নতি করেন কোনো অসুবিধা নাই, আপনি আরো উন্নতি করেন কোনো অসুবিধা নাই, কিন্তু আমরা বাংলাদেশের
সমস্ত নামাজীদের একটা দাবি আছে। সেই দাবিটা হলো, আমরা যেহেতু মসজিদে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, মসজিদ থেকে বাহির হয়ে এই কোরআন হলো আমাদের সরল পথ। আপনার কাছে দাবি, আমরা বাংলাদেশের সমস্ত মুসলমানের, সমস্ত নামাজীর দাবি হলো একটা, আপনি পার্লামেন্ট থেকে কোরআনের আইনটা চালু করে দেন। উনি বলতেন যেহেতু বাংলাদেশের সমস্ত নামাজীরা আমাকে বলেছেন অসুবিধা নাই, জান আমি কোরআনের আইন চালু করে দিলাম। ঠিক না ঠিক? চালু করে দিতেন, অসুবিধা ছিল না, চালু করে দিতেন। চালু করলে ক্ষতি হতো, কথা কন না কেন? ক্ষতি হতো। নামাজি বাড়তো না কমতো, চোর বাড়তো না কমতো, ডাকাত বাড়তো না কমতো, ইয়াবাখোর বাড়তো না কমতো, কমে যেত, কমে যেত। আমরা যখন সকল নামাজি ওনার কাছে আপত্তি করতাম, উনি বলতেন ঠিক আছে, আপনাদের আপত্তি আমি মেনে নিলাম। উনি যদি এই কোরআনের রাজটা কায়েম করে দিয়ে চলে যেতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, বাংলার জমিনের ভিতরে বহু তাহাজ্জুদ গুজার দুই হাত তুলে তার জন্য দোয়া করত। ঠিক না বেঠে? দুই হাত তুলে দোয়া করত, কারণ উনি যে কাজটা করে গেছেন ওই কাজটা হলো ওমরের ছিল, ওই কাজটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল, ওই কাজটা ছিল আবু বকরের, ওই কাজটা ছিল ওমরের, ওই কাজটা ছিল ওসমানের, ওই কাজটা ছিল আলীর। উনি যদি কোরআনের রাজটা পার্লামেন্ট থেকে আইন জারি করে দিয়ে চলে যেতেন যে কোরআনের আইন দিয়ে আমার দেশটা আজ থেকে চলবে, আল্লাহর কসম প্রতি তাহাজ্জুদ নামাজে লক্ষ মানুষ তার জন্য দুই হাত তুলে দোয়া করত। ঠিক না ব্যাঠে? কিন্তু একটা কারণ আছে, দোষ আমাদের, আমাদের দোষ। এই জন্য হয়তো বা উনি পারতেছে না। দোষটা হলো আমাদের। বলবো বলবো কষ্ট নিবেন, কষ্ট নিবেন, বলবো, বলে দি বলে দি বলে দি, আসেন বলে দি। আমনুরা মসজিদের ভিতরে 10 কাতার মুসল্লি। কাতার কয়টা? কাতার কয়টা? 10টা কাতার। আমনুরা মসজিদের ভিতরে 10টা কাতার। আসর নামাজের আজান হলো, আল্লাহু আকবার বলে সবাই নামাজ শুরু করলেন। 10 কাতার পরিপূর্ণ মুসল্লি দাঁড়ালো, 10 কাতার পরিপূর্ণ মুসল্লি দাঁড়ালো। সূরাতুল ফাতিহা কিন্তু 10 কাতারের মুসল্লি একটাই পড়ছে। ঠিক না ঠিক? নাকি আলাদা আলাদা আলাদা? 10 কাতার মুসল্লি সবাই বলল কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ আল্লাহ তুমি আমারে দেখাও। 10 কাতার মুসল্লি সবাই বলল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। 10 কাতারের মুসল্লি 4 রাকাত আসর নামাজে 4 বার আল্লাহর কাছে চাইলো জান্নাতের সরল পথ। কিন্তু যখন নামাজ শেষ হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামনের কাতার একটা কাতার। এই কোরআন যত সরল পথ, কোরআন বুকে নিয়ে জমিনের ভিতরে নামছে এক কাতার। বাকি আছে কয় কাতার? বাকি আছে কয় কাতার? 3 কাতার। বলল যে চলো, আইসে আমনুরাই আমার এরশাদ কাকু, ওনার লাঙ্গলের মিছিল করতে হবে, চলো। চলে গেল 3 কাতার ওই দিকে, চলে গেল 3 কাতার ওই যে আরেক দিকে, চলে গেল 3 কাতার আরেক দিকে। 3 কাতার করে কেউ গেল লাঙ্গলের দিকে, কেউ গেল ধানের শাঁসের দিকে, কেউ গেল আরেক দিকে। বলেন তো দেখি, মসজিদে বলল কিন্তু 10 কাতার একই সাথে, এক কাতার গেল শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের সরল পথের দিকে, বাকি 9 কাতার বিভিন্ন দিকে চলে গেছে। তাহলে কি আমাদের প্রধানমন্ত্রী কি কোরআনের আইন বাস্তবায়ন করতে পারতেছে?
কথা বলেন পারতেছে? দোষ কার? দোষ আমাদের। কথা বল না কেন? দোষ আমাদের। বুঝে নিবেন। মসজিদে বললেন এক, মসজিদের থেকে বাহির হয়ে চলে গেলেন মানুষের বানানো পথের মিছিলে। আল্লাহর কসম, জবাব দিতে একজনের দরবারে দরবার টাকার। ওই কথাও কিন্তু বলেছিলেন তিনি, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তিনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে এখন মসজিদের ভিতরে 10টা কাতার, মসজিদের ভিতরে 10টা কাতারের মুসল্লি। এই 10টা কাতারের মুসল্লি এক কাতার চলে গেল শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথের দিকে। বাকি যে 9 কাতার চলে গেল অন্যদিকে। ওরা কোন দিকে চলে গেল আল্লাহই ভালো জানে, কোন দিকে চলে গেল আল্লাহই ভালো জানে। আল্লাহ না করুক যদি তাগুদের পথে চলে যায়, আল্লাহর কসম একটা সিজদাও কিয়ামত পর্যন্ত কবুল হবে না। ঠিক না ঠিক? আর কথা আস্তে কর, আস্তে কর, আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কথাটা কার? গেল গেল ভালো কথা। ওই যে 9 কাতার, এই 9 কাতার কোরআন ছেড়ে দিয়ে বিভিন্ন দলের সাথে কিন্তু যুক্ত হলো। না জানি ফেরাউনের দিকে চলে গেল নাকি, না জানি নমরুদের দিকে চলে গেল নাকি। যদি নমরুদের ফেরাউনের দিকে চলে যায় তাহলে তো তাগুদের দলে চলে গেল। আর তাগুদের দলে যদি চলে যায় 100,000 বার নামাজ পড়লো, একটা সিজদাও কবুল হবে। আসতে বলেন কবুল হবে। তাহলে এক কাতার চলে গেল এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথের দিকে বেঁচে গেল। 9 কাতারকে নিয়ে সন্দেহ। ঠিক না ঠিক? এখন আসেন, ওই 9 কাতার কোন দিকে গেল? যদি ভুলবশত তাগুদের দিকে চলে যায় জান্নাতে যেতে পারবে? নামাজ পড়বে ঠিক, কিন্তু জান্নাতে যাইতে পারবে? আরো জোরে বলেন, জান্নাতে যেতে পারবে? আল্লাহ বলছেন সূরা বাকারার 256 নম্বর আয়াত, নোট করে নিয়ে যান। 256 নম্বর আয়াত নোট করে নিয়ে যান সূরা বাকারা। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আল্লাহ বলছেন আগে তাগুতদের তালাক দিয়ে দাও। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আনো কার উপরে? ওরে তাগুদের সাথে সম্পর্ক রেখে যদি ঈমান আনো, এই ঈমানের 4 পয়সা কোনো দাম? আরো জোরে বলেন, 4 পয়সা কোনো দাম? তাগুদের সাথে সম্পর্ক রেখে তুমি নামাজ পড়ে কপাল কালো করবা, এই নামাজের কোনো দাম? আরো আসতে বলেন, কোনো দাম? মানে মুসা আলাইহিস সালামের সাথে আপনি থাকেন আর ফেরাউনের গুণগান গান, আপনি তো তাগুদের সাথে সম্পর্ক। ঠিক না? আপনি নমরুদের সাথে উঠা বসা, নমরুদের শরীর মেসেজ করে দেন। নমরুদ যদি কখনো অসুস্থ হয় নিজের বাড়ি থেকে গরম দুধ খাওয়ায়া ওরে জিন্দা করেন। আর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে চলেন, এদিকে তাগুদের সাথেও আছেন, আবার ইব্রাহিম আলাইহিস সালামকেও মানেন। আল্লাহ বলছেন যে কোনো কয়টা কর। আরে কথা বলেন, যে কোনো কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? হয় নমরুদকে ছেড়ে দে, ইব্রাহিমের দিকে আয়, অথবা ইব্রাহিমকে ছেড়ে দে, নমরুদের দিকে আয়। 2 দিকে থাকলেও কিয়ামতের ময়দানে পাকড়াও করবেন তিনি কে? এই জন্য আল্লাহ বলছেন 1400 বছর আগে সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতদের তালাক দিয়ে দে। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে ঈমান আন কার উপরে? বলেন, আপনাদের এলাকায় কি জাল আছে? নদীতে কি মাছ মারে? পুকুরে না নদীতে? আচ্ছা নদীর কথা বলি। নদীতে জাল দিয়ে মাছ মারতে গেলেন, জাল নিয়ে নদীতে গেছেন, মাছ রাখার জন্য কি নাই? হ্যাঁ জুড়ে বলেন না, কি নাই? খলায়, খলায়, খলায় গামছা দিয়ে কিন্তু একটা খলায় এখানে বাঁধছে, বাঁধে না? হ্যাঁ, কোমরে বাঁধে না? গামছা দিয়ে খলাইটা কোমরে বাঁধছে, জাল কিন্তু মারে। জাল যখন টানে টাকি আসে, শৈল মাছ আসে, বাটার মাছ, চিংড়ি মাছ, পুঁটি মাছ,
মাছগুলো জাল থেকে বাহির করে খলায় যে রাখে, ওই খলার কিন্তু তলা নাই। কি নাই? খলার কি নাই? কয়টা মাছ বাড়িতে আসবে? আরো আরো জোরে বলেন, কয়টা আসবে? খলার যদি তলাই না থাকে তাহলে যত মাছ রাখবে সব মাছ পড়ে যাবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, আগে তাগুতদের তালাক দে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে যদি 1000 বার নামাজ পড়িস, যেমন খলায়ের তলা নাই তোর আমলের তলা নাই। আসতে বলেন ঠিক? তাহলে বাধ্যতামূলক আমাকে তাগুতদের ছাড়তে হবে, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে তাগুত সম্পর্কে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা। কথাটা কার? সূরা আন-নাহলের আল্লাহ রাব্বুল আলামিন 36 নম্বর আয়াতে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবী এবং রাসূলদের দাওয়াতের নিশান দুনিয়াতে পাঠিয়েছি দাওয়াত দেওয়ার জন্য। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি যুগে যুগে যত নবীদের এবং রাসূলদের দাওয়াতের কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছি, তাদের দাওয়াতের নিশান ছিল 2টা। জোরে বলেন কয়টা? জোরে বলেন। 2টা দাওয়াতের নিশান ছিল। নাম্বার 1, আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে কার? আর 2 নম্বরের নিশান হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে বিন্দু পরিমাণ সম্পর্ক রাখা যাবে। আরো জোরে বলেন যাবে। দেখেন সকল নবীর দাওয়াতের নিশান 2টা। 1 নাম্বার আনি ইবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। 2 নাম্বার ওয়াজতানিবুত তাগুত, তাগুতের সাথে কিন্তু সম্পর্ক রাখা যাবে না। আগের আয়াতে আল্লাহ বলল ফামাই ইয়াকফুর বিত তাগুত, তাগুতের সাথে আগে বিচ্ছেদ হ, আগে সম্পর্ক ছিন্ন কর। ওয়া ইউমিন বিল্লাহ, এরপরে আমি আল্লাহর উপরে ঈমান আন। তাগুতের সাথে সম্পর্ক রেখে ঈমান আনলে সারা নাই ঈমানের কোনো দাম। আরো জোরে বলেন কোনো দাম। এখন পেন পয়েন্ট হলো তাগুতকে জানার দরকার আছে না? আসতে বলেন, জানার দরকার আছে না নাই? তাগুতকে 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 এক ভাষায় এক কথায় জেনে নেন, এক কথায় জেনে নেন। তাগুতকে বুঝে নিবেন, এক কথাই জেনে নেন। তাগুত তো সে, তাগুত তো সে, তাগুত তো সে যে হাতে ক্ষমতা পাওয়ার পরে, যে হাতে ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর কোরআনটাকে ভুলে যায়, আল্লাহর আইনটাকে ভুলে যায়, আল্লাহর বিধানটাকে ভুলে যায়। নিজের ইচ্ছা, নিজের ইচ্ছা, নিজের মেধা, নিজের বুদ্ধি, নিজে নিজে আইন বানায়। ওই আইন আবার মানুষদেরকে মানার জন্য চাপ সৃষ্টি করে। না মানলে জেল দেয়, না মানলে জরিমানা করে, না মানলে রিমান্ডে পিটায়। এটাই হলো তাগুত, ঠিক না বেঠিক? আসতে বলেন, ঠিক না বেঠিক? উদাহরণ একটা দিয়ে দিই, বুঝে নেবেন। বাংলার জমিনের ভিতরে গাড়ি চলে কোন দিক দিয়া? কি ব্যাপার, গাড়ি কি নাই? বাংলার জমিনের গাড়ি চলে কোন দিক দিয়া? বাম দিক দিয়া। আমার রাসূল 1400 বছর আগে চলছেন কোন দিক দিয়া? আমরা চলি কোন দিক দিয়া? বাম দিক দিয়া। সৌদি আরব কিন্তু 1400 বছরের রাসূলের সুন্নতের কথা মনে রাখছে। ইরাকবাসী মনে রাখছে, দুবাইবাসী মনে রাখছে, তুরস্কবাসী মনে রাখছে, সব মুসলিম কান্ট্রি মনে রাখলেন। আমরা কেমন জানি ভুলে গেলাম। কথা আসতে কর। আমরা কেমন জানি ভুলে গেলাম। 1400 বছরের আগের রাসূলের সুন্নাহ ভুলে আমরা কিন্তু বাম দিক দিয়ে চলা শুরু করলাম। যদিও আমার পাশের রাষ্ট্র ইন্ডিয়াও বাম দিকে চলে। মামুর সাথে আমরাও এক হয়ে বাম দিক, ঠিক না বেঠিক? জানি না কোথায় যে ভেজাল হলো।
1400 বছর আগের রাসূলের সুন্নাহর কথা ভুলে গেলাম, বাম দিক দিয়ে চলা শুরু করলাম, রাসূলের সুন্নাহ থেকে দূরে চলে গেলাম। অথচ রাসূল বলেছেন ডানপন্থী হও, ডান দিকে খাবার শুরু করো, ডান দিকে চলো, ডানপন্থীদের সাথে শামিল হও। কিয়ামতের ময়দানে যদি ডান হাতে আমলনামা পাও, বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবেন তিনি কে? তাহলে ডানপন্থে চলার কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ডান দিকে চলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? রাসূলের সুন্নাহ, বড় বড় মুসলিম দেশগুলো কিন্তু ডান দিকে চলে, আমরা কিন্তু বাম দিকে চলতেছি। আমরা এখন সিদ্ধান্ত নিলাম মাহফিল থেকে, আমি আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব তুমি আজ থেকে কিন্তু ডান দিকে ড্রাইভ করো। আমি যেহেতু মাহফিলে বলে আসছি ডান দিকে চলবো, ডান দিক থেকে ড্রাইভ করা শুরু করো। ড্রাইভার বললেন হুজুর মামলা কিন্তু খাইতে হবে। আমি বললাম মামলা কি দিবে দেখবো, আমি সালাইলাম, আমনুরা থেকে রওনা দিলাম, চলে গেলাম রাজশাহী শহরে। ঢুকতেই সার্জেন একটা সিগন্যাল দিলেন, হুজুর কি ব্যাপার, রং সাইডে ড্রাইভ কেন? আমি করলাম সর্বনাশ, এটা নাকি রং সাইড। আমি বললাম রাইট কোনটা? কয় রাইট হলো বাম দিকে। রাসূলের সুন্নাহ মানতে গেলে রাইট ডান দিকে, ঠিক না ঠিক? আর আমি যদি দেশের আইন মানতে চাই তাহলে বাম দিকে। আমি বললাম না, আপনার ভুল হচ্ছে, আপনি দেখেন ডান দিকে চলা রাসূলের সুন্নাহ, আমি একজন ইমানদার, আমাকে ডান দিকে চলতে দিতে হবে, আমি ডান দিকে চলতে চাই। উনি বললেন না, আমার বাংলাদেশের সংবিধানে লেখা আছে বাম দিকে চলতে হবে, আপনি বাম দিকে চলেন। আমি বললাম আমি ডান দিকে চলবো। উনি বললেন আপনি রং সাইডে চলতে পারবেন না, আপনাকে ডান দিকে চলতে দেওয়া যাবে না, আপনি বাম দিকে চলেন। আমি বললাম আমি ডান দিকে চলবো। উনি বললেন কথা বাড়াবো না, দেন স্মার্ট কার্ড, দেন ট্যাক্স টুকন, দেন আপনার গাড়ির ফিটনেস, গাড়ির কাগজপত্র নিয়ে উনি ওনার একটা ফাইল বাহির করে উনি কি যেন লিখে বললেন বেশি না 20,000 টাকার মামলা। কয় হাজার 20,000 নিবাসী 20,000, কয় হাজার টাকার মামলা বলেন? 20,000 টাকার মামলা দিয়ে দিল। দোষ কোনটা পাইলো? ডান দিকে চলা, রাসূলের ডান দিকে চলা ছিল রাইট, আর তাগুদের বাম দিকে চলা রাইট। কোথায় প্যাঁচ খেলাই দিছে বুঝেন নাই? বাম দিকে চললে শয়তান খুশি, বাম দিকে চললে ফেরাউন খুশি, বাম দিকে চললে নমরুদ খুশি, ডান দিকে চললে কে খুশি? আরো জোরে বলেন কে? আমি ডান দিকে চলার জন্য যখন আমি একটু জোরাজুরি করলাম, আমাকে 20,000 টাকার মামলা দিয়ে জোর করে যারা আমাকে বাম দিকে চালাচ্ছে মামলা দিয়া, বুঝতে হবে এই আইনটাই তাগুত। কোনো সন্দেহ? এখন বলেন মসজিদের ভিতরে আপনি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের সরল পথ চাই, মসজিদ থেকে বাহির হয়ে আপনি চলে গেলেন একজন জান্নাতের সরল পথের দিকে এক কাতার, বাকি যে 9 কাতার চলে গেলেন ওই যে তাগুতের দিকে গেলেন। নামাজ পড়বেন ঠিক, কিন্তু নামাজ আরশ পর্যন্ত যাবে, আরশ পর্যন্ত যাবে। নামাজ পড়াও যদি তাগুদের সাথে সম্পর্ক করেন, আল্লাহর কসম জান্নাত নয় জাহান্নামের জন্য প্রস্তুতি নন, ঠিক না ঠিক? তাহলে আমি মসজিদে যা বলেছি, মসজিদ থেকে বাহির হয়ে জান্নাতের দিকে আমরা রওনা দিব, মানে কোরআন বুকে নিয়ে আমরা রওনা দিব ইনশাআল্লাহ। আস্তে বলেন ইনশাআল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তবে একটা কথা এখানে, এই জান্নাতের পথে যখন আপনি রওনা দিবেন তখন কিন্তু মোটা চালের ভাতও জুটবে না, 4 দেয়ালের জেলখানার ভাত খাওয়া লাগতে পারে, নিজের দেশ ছাড়া লাগতে পারে, ঘর জ্বালায়া দিতে পারে, দোকান লুটপাট হতে পারে। রাসূলের মতো এত ভালো মানুষ এই পথে চলতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারেন নাই, আমরাও নাও থাকতে পারি, ঠিক না ঠিক? কিন্তু এই পথ কি ছেড়ে দেওয়া যাবে?
আসতে বলেন, ছেড়ে দেওয়া যাবে? তাহলে এই পথ দিয়ে যখন আমি জমিনে রওনা দিয়ে দিলাম, 10 জন 36 রাইফেল নিয়ে আমাকে বলল, তোর বুকে কি? আমি বললাম কোরআন। কোরআন দিয়ে কি হয়? আমি বললাম নিজে চলি, পরিবার চালাই, সমাজ চালাই, এমনকি এই কোরআন দিয়ে সারা রাষ্ট্র চালাতে চাই। ঠিক না ব্যাঠিক? এখন বলতেছে 10 জন রাইফেল নিয়ে বলতেছে এই মোল্লা পাগল হয়ে গেছে, কোরআনে বলে রাজনীতি আছে। তো কোরআনে রাজনীতি নাই, বাপের কি রাজনীতি? কোরআন নাই তো রাজনীতি। ঠিক না ব্যাঠিক? রাসূল কি কোরআন দিয়ে দেশ চালাই নাই? ওমর কি কোরআন দিয়ে দেশ চালান নাই? ওসমান কি কোরআন দিয়ে দেশ চালান নাই? বুঝতে হবে, ঘরে আগুন লাগলে ঢালতে হয় পানি, কিন্তু ঘরে আগুন লেগেছে ঢালতেছে তেল, পেট্রোল, অকটেন, ডিজেল, আগুন আরো বাড়ে। ঠিক না বেঠিক? পানি যদি ঢালেন আগুন নিভে যাবে। দেশের ভিতরে দাও 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 করে জায়গায় জায়গায় আগুন জ্বলে, গাঁজার আগুন, ইয়াবার আগুন, মদের আগুন, খুনির আগুন, পরকীয়ার আগুন, নির্যাতনের আগুন। এই পানি ঢেলে দাও, সকল আগুন নিভে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু এই পানি ঢাললে সকল আগুন নিভবে, ভালো কথা। কিন্তু এই চেয়ারে বসে যারা আগুন জ্বালায়, এই আগুন যদি একবার নিভে, মানে যে চেয়ারে বসে আছে এই চেয়ারে থেকেই যদি চুরি করে, আর কোরআনে আছে চুরি করলে হাত কেটে দিতে হবে, তাহলে যে চেয়ারে বসে আছে সে কিয়ামত পর্যন্ত কোরআনের আইন চাইবে না। ঠিক না বেঠিক? সে বলবে না না, ওটা যদি আসে তাহলে আমার কবজি নিয়ে বা চলাফেরা করা যাবে না। ও কিন্তু এই চেয়ারে বসে থেকে যদি জেনা করে, জেনাখোর কখনোই চাইবে না কোরআনের আইন বাস্তবায়ন হোক। বেনামাজি কখনো চাইবে না কোরআনের আইন বাংলার জমিনে বাস্তবায়ন হোক। ঠিক না ব্যাঠিক? কিন্তু একবার যদি হয়, আগুন নিভবে না বাড়বে? আরো জোরে বলেন, নিভবে না বাড়বে? যখন বললেন কিরে মোল্লা, তুই এখন কোরআন দিয়ে দেশ পরিচালনা করতে চাস, সর্বনাশ, কোরআন ছেড়ে দে, আয় 3 মাসের জেলখানায় দি। 3 মাসের জেলখানায় দিয়ে মনে করছে ভয়ে কোরআনের পথ ছেড়ে দিব, কিন্তু না, 3 মাসেও ছাড়ি নাই, 6 মাস, 6 মাসেও ছাড়ি নাই, টানা 3 বছর, তাও কোরআনের পথ ছাড়ে নাই। এমন ইতিহাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ফাঁসির রায় দিয়েছে, ফাঁসির নোটিশ চলে এসেছে পকেটে, এরপর এই কোরআনের পথ ছাড়ে নাই। এমন ইতিহাস বাংলার জমিনে আছে না নাই? তাহলে বোঝা যায় কোরআন যখন একবার ধরেছি জীবন দিব, কিন্তু জান্নাতের পথ থেকে আমাদের কেউ সরাতে পারবে? আরো জোরে বলেন, পারবে? চলেন তাহলে জান্নাতের দিকে রওনা দিয়ে দিলাম। 10 জন 36 রাইফেল। 3 বছর পরেও এই কোরআনের পথ থেকে যখন আমাকে জেলখানায় পিড়াপিড়ি রিমান্ডে নিয়েও সরাতে পারে নাই, নিয়ে গেছেন গভীর জঙ্গলে। জঙ্গলে নিয়ে যাওয়ার পর ক্রস ফায়ার দিবেন। ক্রস ফায়ারের আগে আমাকে বলছে একটা আদেশ দিলাম, কোরআনের আন্দোলন যদি বন্ধ করে দিস, কোরআনের রাজ কায়েমের চিন্তা যদি মাথা থেকে ছেড়ে দিস, কোরআন যদি বুক থেকে ছেড়ে দিস, জান যা, তোকে আমরা ছেড়ে দেব। আচ্ছা বলেন তো দেখি, ওদের রাইফেলের গুলির ভয়ে যদি কোরআন আমি বুক থেকে ছেড়ে দিই, জান্নাতে যাওয়া যাবে? আরো জোরে বলেন, জান্নাতে যাওয়া যাবে? তাহলে বুঝতে হবে জান্নাতে যাওয়ার জন্য কোরআন ধরে থাকলে 36 রাইফেলের গুলি দিয়ে যদি ক্রস ফায়ারে বুক ঝাঁঝরা করে দেয়, বুকের ভিতরে রাইফেলের গুলি নিয়ে কোরআন ধরে ধরে জান্নাতে যেতে হবে। ঠিক না ব্যাঠিক? আল্লাহ আমাদের সবাইকে আর একটু আসতে বলে না আমি। তাহলে যতটুকু বুঝলাম, একজন নামাজের দায়িত্ব হলো নামাজে যা বলি, নামাজ থেকে বাহির হয়ে সেই এই সরল পথে চলতে হবে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চলেন আমরা মুনাজাত